আল্লাহ পাক বলে একটা মানুষ ইবাদত করতে করতে আকাশ দিয়ে যদি উড়ে যায়, সেই মানুষটা যদি তার মায়ের মনে বাবার মনে তিল পরিমাণ আঘাত দেয়, আল্লাহ বলে তার ইবাদত আমি আল্লাহ কবুল করি না। তার প্রমাণ হাদিসে আসছেন। আপনারা জানেন আমার দয়াল নবীর একজন সাহাবা ছিল, নাম ছিল তার আলকাবা। এই আলকাবা সারা জীবন নবীর সাথে সঙ্গ করেছে, সফর করেছে। আলকাবা যখন মারা যায়, আমরা মুসলমান মারা গেলে মাটি মঞ্জিলের আগে একটা বার তার মুখটা দেখা দিই। আলকাবার মুখটা যখন দেখতে যায়, চাইয়া দেখে আলকাবার যে নূরের সুরত, এই নূরের সুরত নাই, আলকাবার রূপটা একটা কুকুরের চেহারা হয়ে গেছে। সাহাবারা দৌড়ে চলে যায় হুজুরের বাড়িতে। ও হুজুর, আপনার সাহাবা চলে গেল, তার চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। আমার দয়াল নবী, ভাই আমার এই সাউন্ডটা লাউড করেন। এই মাইক ভাই, এই যে আমার সাউন্ডটা লাউড করেন। আমার দয়াল নবী আলকাবার বাড়িতে এসে দেখে আলকাবার লাশের সামনে আলকাবার শ্বশুর শাশুড়ি, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান সবাই আলকাবাকে নিয়ে কান্না করতেছে, কিন্তু চারিদিকে চক্ষু ঘুরে আমার দয়াল নবী একটা মানুষকে দেখে না। সেই মানুষটা হলো আলকাবার গর্ভধারণী মা। আমার দয়াল নবী বাড়ি ভরা হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে আমার দয়াল নবী খেয়াল করে দেখে বাড়ির পাশে কুড়ে একটা ঘর থেকে গুনগুন গুনগুন সুরে একটি কান্নার আওয়াজ আসতেছে। আমার দয়াল নবী ঘরের সামনে দাঁড়িয়ে ডাক দেয়, মা, ও মা, মা গো। মা ডাক শুই না, বৃদ্ধা মা জননী কান্না করতে করতে তার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। একটা শিশু বাচ্চা যেমনি করে হামাগুড়ি দেয়, তেমনি করে হামাগুড়ি দিয়া আমার দয়াল নবীর কদমে জড়াই ধরে বলে, কে গো বাবা তুমি? আমার মা কয়ে ডাকলা, আমি কতদিন যাবো তাস মা ডাক শুনি না, তুমি কে বাবা? আমার নবী বলে, আমি দিনের নবী মোহাম্মদ। ও মা, আপনার সন্তান চলে গেছে, তার বিদায়ের বেলা তার পাশে না থাইকে আপনি ঘরে বসে কান্না করেন কেন? আপনি তার পাশে চলেন। মা জননী একটা চিৎকার দিয়ে কয়, হুজুর গো, ওর কথা আমার কাছে বললেন না। ও হুজুর, আলকাবা আমার বড় আদরের সন্তান। আমি মা 10 মাস 10 দিন আলকাবারে গর্বে রাখছি। আলকাবা গর্বে থাকতে ওর বাবা মারা যায়, আমি মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আলকাবাকে লেখাপড়া করাই, মানুষ করাই। আলকাবা যখন সাবাল্যক হয়, গায়ে যৌবন আসে, আমি মা জননী বড় শখ করে আলকাবারে লাল টুকটুকে একটা বউ এনে দিই, আলকাবাকে বিবাহ করাই। হুজুর গো, আপনি জানেন আলকাবা সেই বউয়ের পরামর্শ শুনে, বউয়ের কথা শুনে আমি মা জননীকে পৃষ্ঠের ভিতরে একটা লাথি মারছে। আমি মায়ের সন্তানের লাথির আঘাতে আমি মায়ের পৃষ্ঠের হাড়টা ভেঙে গেছে। হুজুর গো, আমি ব্যথা সহ্য করতে পারি না। আমি যখন নামাজে যাই, ওরে মারে বাবারে বলে চিৎকার মারি। আলকাবা একদিন আমার খবরটা পর্যন্ত নিল না। ও বাবা, স্ত্রীকে লক্ষ কোটি টাকা দিও, তার চাহিদা আপনি পূর্ণ করতে পারবেন না বাবা। যত দিবেন তত তার লাগবে, যত দিবেন তত তার লাগবে। এরপরও বলবে আমার কিছুই হইল না। আর মাত্র 10 টাকার পান দিলে মিষ্টি হাসি দেয়, সে হলো যার যার গর্ভধারণী মা। মাত্র 10 টাকা পানে সে খুশি, দুনিয়ার আর কিছু চায় না। বিদেশ থেকে সন্তান ফোন করে, স্ত্রীর চাহিদা, সন্তানের চাহিদা, শ্বশুর শাশুড়ির চাহিদা, কত চাহিদা। একমাত্র চাহিদা ছাড়া দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমার কিছু লাগবো না, তুই দেশে আয়। সেই মানুষটা হলো যার যার মা। আলকাবার মা যখন বলে, হুজুর গো, আমি ওর মুখ দেখতে চাই না, ওরে মাটি মঞ্জিল করে দেন। আমার দয়াল নবী বিশ্ব জ্ঞানী, তিনি মনে মনে ভাবে, আজকে যদি আলকাবার মা আলকাবাকে ক্ষমা না করে, আমি রসুলও সাফায়াত করার ভাগিদার হইতে পারবো না, আল্লাহ ওরে ক্ষমা করবো না। আমার দয়াল নবী বুদ্ধি করে সাহাবাদেরকে ডেকে বলে, সাহাবারা, আলকাবার মা যদি আলকাবাকে ক্ষমা না করে, কাল রোজ হাসরের মাঠে আল্লাহ জাহান্নামের আগুনে পুরবো। আমি দয়াল নবী দুনিয়া থেকে আলকাবারে জ্বালাইয়া পুড়াইয়া ছাই করে দিই, তোমরা চলার লার্কির ব্যবস্থা করো। সাহাবারা চলার ব্যবস্থা করে যখন চলার ভিতর আগুন দিয়া আলকাবার দেহটা উঠাইতে যায়, বৃদ্ধা মা জননী একটা চিৎকার দিয়া হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়া আমার দয়াল নবীর কদমে জড়াই ধরে কয়, হুজুর গো, ও হুজুর, আলকাবা যত অপরাধ করুক হুজুর,
এরপরও তো আমার সন্তান, আমি তো ওর মা, আমার স্তনের এক ফোঁটা দুগ্ধ হইলেও পান করছে। হুজুর গো, আমি মায়ের সামনে আমার সন্তানরে জ্বালাইয়া দিবেন, এটা দুনিয়ার কোনো মা সহ্য করতে পারবে না। ও যত খারাপ হোক, আমি ওর মা, আমি ওর ক্ষমা করে দিলাম। হুজুর গো, আপনি ওরে ক্ষমা করে দেন। সাথে সাথে দেখে আলকাবার যে কুকুরের সুরত, সেই সুরত আর নাই। আলকাবার রূপটা আবার নূরের চেহারায় জলমল জলমল করে উঠেছে। তাই তো বাবা, যাদের মা আছে তারা এখনো ভাগ্যবান। যাদের মা নাই, অন্তত পক্ষে কবরটার সামনে যাইয়া একটু ভক্তি সেজদা কইরেন। আল্লাহ পাক বলে, আমার এক সাহাবা ডেকে বলছিল, হুজুর গো, আমার তো মা নাই। বলে কবরের কাছে যাও। বলে তার তো কবরও নাই। বলে তাহলে একটা কিছু দিয়া কবরের আঙ্গিক কইরা, কবরের চিহ্ন দিয়া ওই জায়গাটারে মনে মনে ভাইবা, ওই জায়গার উপরেই ভক্তি চুম্বন করো। আল্লাহর দয়া হইলে আল্লাহ তোমার মাফ করে দিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো আমার শেষ গান আমি রাখবো। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুপু মায়ের মতো না না গো। জান্নাতের চাবি ঘরের মা, বেহেশতের চাবি যার যার মা, মা গো, জান্নাতের চাবি যার যার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, আর মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ জান্নাতবাসী করো তুমি আমার সন্তানেরে। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী করো তুমি আমার সন্তানেরে। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই কিবরিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না গো। জান্নাতের চাবি ঘরের মা, বেহেশতের চাবি যার যার মা, মা গো, জান্নাতের চাবি ঘরের মা। বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মায়, এই মা থাকিলে ঘরের বালা মুসিবত বালায়। খোদার আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাদরে। আল্লাহর আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাদরে। কোন পুত্র বধূ অযথা শুধু শুধু, কোন পুত্র বধূ অযথা শুধু শুধু শাশুড়িকে দেখা দিবা না গো। জান্নাতের চাবি ঘরের মা, বেহেশতের চাবি যার যার মা, ঘরের মা গো, জান্নাতের চাবি আমার মা। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। দুনিয়ায় আসিয়া আমি উঠিলাম কাম দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। দেখেন ল্যাংড়াইয়া তোর কানা খোরা হইলে কারো ছেলে,
ধুলা বালি চাইরা মায়ের টান দিয়া লয় কোলে, কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই আর ফেলে, হাজার দোষ করিয়া গোপন মায়ে তারে পালে। ওই বিদেশে বিপক্ষে যদি বেটা মারা যায়, এই দেশের লোকে না জানিতে আগে জানে মায়। বিদেশে বিপক্ষে যদি সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মায়। কারণ লজ্জাবতী গাছে যেমন ছোঁয়া দিলে মরে, মায়ের কলিজা তেমনি ছটফট ছটফট করে। মাছে চিনে গহীন গম্ভীর কইকে চিনে ডাল, মাই জানে সন্তানের দরদ তার উদরের শাল। মাছে চিনে গহীন গম্ভীর কইকে চিনে ডাল, মাই জানে সন্তানের দরদ তার উদরের শাল। চিরা বলো পিঠা বলো ভাতের মতো না দাদা ভাই, খালা বলো ফুপু বলো মায়ের মতো না। বোন হারাইলে বোন পাওয়া যায়, ভাই হারালে ভাই, এই মায়ের মতো জনম দুঃখী হারাইলে না পাই। তাই যে দিছে দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো আর কপাল পুরা নাই এই সংসারে। ইহকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোজকবাসী শেষ বিচারের পর। ইহকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোজকবাসী শেষ বিচারের পর। তাই বলে আকাশ দেওয়ানে কেউ কোনদিন জীবনে, বলে উস্তাদ আকাশ দেওয়ানে কেউ কোনদিন জীবনে মায়ের অবাধ্য হইও না। জান্নাতের চাবি ঘরের মা, বেহেশতের চাবি যার যার মা। মা গো জান্নাতের চাবি ঘরের মা। আরে ঘরের মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা। মা গো জান্নাতের বেহেশতের ওই জান্নাতের চাবি ঘরের মা।